হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও আজকে থেকে ঢাকা শহর পুরোটাই ভরে যাওয়ার কথা, কিন্তু জ্যামজট তেমন চোখে পড়লো না। তাছাড়াও শুধু অফিস আদালতগুলোই খোলা, স্কুল কলেজ এখনও খুলেনি। আমার যতদূর মনে হয় আরও 2-3 দিন পর হয়তো বা খুলবে। আজকে আমার বাইকের মাইলেজটা দেখতে হবে। ঈদের আগের দিন তো তেল ভরছিলাম, ট্যাঙ্কি ফুল করছিলাম। আজকে রিজার্ভে গেছিলো, সো হিসাব নিকাশ করে দেখবো যে কত পাইলাম মাইলেজ। আর তাছাড়াও আমি যে শেলের ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি, শেল ফুয়েল সেফ, ওইটা দিয়ে আমি 1200 কিলোমিটারের মতো চালায় ফেলছি। ওটার অবস্থা কি আছে সেটাও দেখতে হবে আজকে। চলেন আর কথা না বাড়ায় ভিডিওটা শুরু করি। আজ জুন মাসের 23 তারিখ, রোজ রবিবার, সময় এখন দুপুর 1টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে লক্ষ্মীবাজার একরামপুর থেকে। আজকে যখন আমি পাঠাও অ্যাপটা ওপেন করি তখনই সাথে সাথে রিকোয়েস্ট পাওয়া যায়। যদিও রিকোয়েস্টটা একটু দূরের ছিল, কাঠের পুল থেকে ওই ভাইয়ারে পিক আপ করতে হবে, আর পাঠাওতে তো পিক আপ বোনাস দিয়েই দেয়। আজকে কিন্তু পাঠাও অ্যাপটা একটু ঝামেলা করতেছে। যখনই ওই যে স্টার্ট করতে যাব তখনই আর কি ঘুরতে থাকে, লোডিং হয়। যখন এন্ড করতে যাব তখনও লোডিং নেয়। ওই যাত্রী নিয়ে কাঠের পুল থেকে আমার মুগদা গার্মেন্টস গলি আসতে সময় লাগছিল মাত্র 13 মিনিটের মতো। ভাবছিলাম যে ধলপুর দিয়ে যে রোডটা আছে টিটিপাড়া পর্যন্ত, ওইখানে পুরা জ্যাম হবে, কিন্তু কোনো জ্যামই নাই। আবার যে কমলাপুরের যে রোডটা আছে টিটিপাড়া থেকে কমলাপুরের দিকে, ওই রোড কিন্তু পুরাটাই বন্ধ। কবে বন্ধ করছে তাও জানি না, কিন্তু পুরা ব্যারিকেড দেওয়া, ওইখান থেকে কোনো গাড়ি ঘোড়া মানে মানুষও ঢুকতে দেয় না। ভাড়া আসছিল 134 টাকা, পাঠাও কমিশন গেল 19 টাকা। ওই যাত্রীরে ড্রপ করার পর সাথে সাথে পাঠাও অ্যাপে আমি আরেকটা রিকোয়েস্ট পাইছি। মধ্য বাসাবো শাহজাহানপুর থেকে এক ভাইয়ারে নিয়ে যাইতে হবে সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রমনাতে। আমি ওই ভাইয়ারে পিক করতে যাই, ওই পিক আপ লোকেশন 1.5 কিলোমিটার দূরে ছিল। এখানেও আমি পিক আপ বোনাস পাইছিলাম 15 টাকা। আজকে আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার মোটরসাইকেলের যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটা বের করে দেখছিলাম আঙ্গুলে লাগায়া, যে কতখানি আঠা, মানে ভিসকোসিটি কতটুক আছে, আরও কি চালানো যাবে কিনা। চলেন দেখি কতটুক আছে, কি অবস্থা। এখন ইঞ্জিন অয়েলের যে মুখাটা আছে ওইটা ভাই এতই শক্ত আছিল যে কতক্ষণ হাত দিয়া গুতাগুতি করে আমি পারি নাই। শেষমেশ একটা প্লাস নিয়ে আসছি, প্লাস দিয়া একটু জোরে মোচার দিছি, খুইলা গেছে। আর ওইটার ভিতরে একটা কাঠির মতো লাগানো আছে, ওইটা দিয়ে আমি আঙ্গুলে লাগাইছি মোবিলটা। তারপরে দেখলাম মোটামুটি আঠা অনেক ভালো আছে ভাই। আমি তো মনে করছি যে পানি পানি হয়ে যাব, কিন্তু দেখলাম না, ভালোই একদম সেরকম। মানে এখনও মিনিমাম আরও 500 কিলোমিটার চলবে। 1200-র বেশি কিলোমিটার চালাইছি, সাউন্ডও ভাই ঠিকই আছে, শুনেন। আমি দেখছি অনেক ইগনাইটর যেগুলো ধরেন 20-25 হাজার কিলোমিটার চলছে, ওগুলোর যে ট্যাপিটটা আছে ওইটা থেকে অনেক বাজে, মানে ঝালমুড়ির মতো সাউন্ড করে। কিন্তু আমারটা এখনও ঠিক আছে, 16,000 কিলোমিটারের মতো চলছে। সো সাউন্ড খারাপ না, মানে ফাটেও নাই। আর যে ট্যাপিট আছে ওইটাও মনে হয় আমার মেকানিক প্রতিবারই অ্যাডজাস্ট করে দেয়, সো ওইটার থেকেও মানে ক্যাট যে সাউন্ডটা বেরোয়ার কথা ওইটাও বেরোইতেছে না। চেনের মধ্যে আমি একটু ওই যে লুব্রিকেন্টও লাগাই দিলাম। মানে সব দিক দিয়ে ওভারঅল ভালোই। সিটিং পজিশনটা একটু খারাপ, একটু না ভাই অনেক খারাপ। 2-3 ঘন্টা চালাইলেই কোমরের অবস্থা 12টা বেজে যায়। আর চাক্কা দুইটা দিয়ে রাখছে 100 সিসি মোটর সাইকেলের চাক্কা, যদিও এটা 125 সিসি মোটর সাইকেল, মানে চাক্কা আসলে অনেক বেশি চিকন। আচ্ছা, মাইলেজের ব্যাপারেও বলতেছি। আগে এই ভাইয়ের কাছ থেকে ভাড়াটা নিয়ে নিই। ওনার ভাড়া আসছে 135, দূরত্ব ছিল 5.2 কিলোমিটার, পাঠাও কমিশন যায় 20 টাকা, আর সময় লাগছিল আমাদের 17 মিনিট। এই ভাইয়ারা যেখানে আমি ড্রপ করছি ওইখানে অনেক মাইকের সাউন্ড ছিল, আর কোনো একটা মনে হয় মিছিল বা কোনো মিটিং টিটিং হইতেছিল, জনসভা টাইপসের। পরে জানতে পারলাম যে শেখ হাসিনা আসছে ওইখানে। আমি তো জানতাম আমাদের দেশ নেত্রী যে শেখ হাসিনা, উনি গেছে হলো ইন্ডিয়াতে, কিন্তু আজকে জানলাম আবার এখানে চলে আসছে যে সভায়। হয়তো বা আওয়ামী লীগের কোনো একটা ওই যে প্লাটিনাম জুবলির বা কিছু একটা আছে, এই জন্য অনেক মানুষজন এই টিএসসির ভেতরে এইদিকে। ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি ডাইরেক্টলি চলে যাই পলাশির মোড়ে। ওইখানে কতক্ষণ দাঁড়াইলাম, কিন্তু পাঠাতে কোনো রিকোয়েস্ট আসতেছিল না। শেষমেশ ইনড্রাইভ ওপেন করলাম। ইনড্রাইভে দেখলাম আজিমপুর কবরস্থান থেকে একটা রিকোয়েস্ট আছে কুয়েতি মস্ক, সে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ওইদিকে। আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, যদিও তারে আমি 220 টাকা অফার করছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। পরে আবার 200 টাকায় মানে আমি রাজি হয়ে গেলাম। এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর যাত্রীর সাথে তো আমার কন্ট্যাক্ট হয়েছে, তারে বলছি আমি 5টা মিনিট দাঁড়ান ভাইয়া, আমি আসতেছি। যাওয়ার পথে একটা ফোন আসলো। এখন ফোন পিক করার জন্য বাইক থামায় আমি ফোনটা ধরলাম, ভাবলাম কে না কে, আননোন নাম্বার। ওপাশ থেকে এক আপু আমারে বলতেছে আপনি দীপ্ত ভাইয়া নাকি। আমার তো মেজাজটা গেল খারাপ হইয়া। আমি তারে বললাম ভাই রাখেন তো, আমি কাজের মধ্যে আছি, আপনি কি ফাইজলামি শুরু করছেন। এই কথা বললা ফোনটা কাইটা দিছি। যখন লোকেশনে গেলাম, যায় দেখলাম ওই আপুটাই দাঁড়ায় রয়েছে। উনি আমারে বললো ভাই আমি একটু আগে আপনার ফোন দিয়েছিলাম, আপনি তো ঝাড়ি দিয়া লাইনটা কাইটা দিলেন। এখন ওইখানে আমার কি দোষ?
যে যে রিকোয়েস্টটা দিছে ওনার সাথে কথা হয়েছে, উনি আমার বলেও নাই যে আরেকজন যাবে, আর রিকোয়েস্টটা দিছে একটা ছেলে মানুষ। এখন উনি যে হঠাৎ করে মেয়ে মানুষ হয়ে যাবে সেটা তো আর আমি বুঝতে পারি নাই। যাক, তারে আমি এমনিও সরি টরি বলছিলাম। তারপর ওইখান থেকে উনারে ড্রপ করলাম, উনি আমার 200 টাকা ভাড়া দিয়ে দিল। তারপর ওই জায়গায় আমি সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট ধরছি ইনড্রাইভ অ্যাপে, মোহাম্মদপুর নিয়ে যাইতে হবে ওই ভাইয়ারে কুডোসের সামনে থেকে। ওই ভাইয়া ভাড়া দেখাইতেছিল 171 টাকা, তারে আমি 189 টাকা অফার করছি, উনি রাজি হয়ে যায়। তারে নিয়ে যাওয়ার পথে আমি যে মহাখালী ডিওএইচএস আছে ওইখান থেকে 250 টাকার তেল ভরে নিলাম। চলেন এইবার তাইলে মাইলেজের কথায় চলে আসি। আমি চার রাতের দিন পুরো টাঙ্কিটা ফুল করছিলাম। আর হিরো ইগনাইটর টেকনোতে আপনার তেল আটে 11 লিটার, ওইখান থেকে 1.4 লিটার হলো রিজার্ভ, তাইলে বাকি থাকলো 9.6 লিটার। যেদিন আমি ফুল করছিলাম ওই দিন আমার যে মিটারে কিলোমিটার ছিল 767, আর আজকে 223.9 কিলোমিটারে আমার রিজার্ভে চলে যায়। তাইলে দুইটা যোগ করলে দাঁড়ান ক্যালকুলেটর বের করি। রিজার্ভে যাওয়ার আগ পর্যন্ত টোটাল চলছে 458 কিলোমিটার, ওইটারে যদি 9.6 দিয়ে ভাগ দেই তাহলে দাঁড়াবে 47.7 কিলোমিটার, মানে ধরেন 48। ভাই আরেকটু বেশি আশা করছিলাম, আর 1-1.5 কিলোমিটার বেশি হইলেই মানে মনটা শান্তি হয়ে যেত। যদিও আমরা যেহেতু রাইড শেয়ার করি, রাইড শেয়ার করলে মোটর সাইকেলের অবস্থা পুরো তেনা তেনা হয়ে যায়, সারা দিন রাইড চলে। মানে একটা গাড়ি যদি দিন রাইড চলে ওইটার আর কিছু থাকলো, ওইটার তো যত্ন যদি না করি তাহলে পরে মাইলেজ কেন, ওইটার 2 দিন পরে রাস্তায় ভাঙ্গা চুরা যাইব। আর যখন কিনছিলাম তখন কোম্পানি থেকে বলছিল 60 কিলোমিটার যাবে। ভাই ওইটা ভুয়া কথা। মানে হয়তো বা স্প্লেন্ডার বা প্যাশন বা 100 সিসির যে গাড়িগুলো আছে ওগুলা 60 কিলোমিটার যাইতে পারে, তাও অনেক কষ্টে। কিন্তু ইগনাইটার জীবনও 60 কিলোমিটার যাবে না। নতুন কিনলে তো 45-এর উপরে যাবেই না, কারণ নতুন অবস্থায় গাড়ি তেল অনেক বেশি খায়। প্রথম সার্ভিসিং দেওয়ার পরে তারপরে একটু তেলের লাইন টাইন ঠিক করে দিলে আপনার 50-এর কাছাকাছি যায়। তাও আমার মোটর সাইকেল 16,000 কিলোমিটার হয়েছে, এখনও সে 47-48 যাইতেছে, মানে অনেক। কথা বলতে বলতে বাইরে নিয়ে চলে আসলাম ডেস্টিনেশনে, উনি আমার 190 টাকা ভাড়া দিয়ে দিল। তারপর আমি ওই তাজমহল রোড থেকে আমি আরেকটা রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। এই ভাইয়া যাবে হলো বড় মগবাজার। আজকে আমি যতগুলাই ট্রিপ মারছি না কেন প্রত্যেকটা ট্রিপেই শান্তি ছিল, যদিও গরম আর ঢাকা শহরে জ্যামজাট বলতে কিছুই নাই। আরে যদি মানে সবসময় এমন থাকতো। আচ্ছা যাক, এখন একটা কোশ্চেনের অ্যান্সার দিব। এক ভাইয়া একটা পার্সোনাল কোশ্চেন করছেন আমাকে। উনি লিখছেন আমি কি ম্যারিড কিনা, আর আমার ফ্যামিলিতে মেম্বার কয়জন। ভাইয়া আমি আনম্যারিড, আমার ফ্যামিলি মেম্বার 4 জন, আমি আমার আব্বু আম্মু আর আমি আর ছোট বোন। আচ্ছা ভিডিওতে একটু লক্ষ্য করেন, সামনে এক রিক্সাওয়ালা ভাই হঠাৎ করে দেখলাম যে পইরা গেল। এখন এটা কি এই প্রাইভেট কার হ্যারে মাইরা দিছে নাকি হ্যাঁ হুদাই ঘুরাইতে যায় মানে লুঙ্গি মুঙ্গি খুলে পইরা যেতে নিছে। যাক, লোকটা যে কোনো ব্যথা ট্যাথা পায় না এটাই অনেক বড় ব্যাপার। আমি ওই ভাইয়ারে নামায় দিলাম 20 মিনিটের মধ্যে। ভাড়া আসছিল 143। যখন ভাড়া নিতেছিলাম সাইড দিয়ে এক আপু এসে আমার জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি পাঠাও চালান। আমি বলি হ্যাঁ হ্যাঁ পাঠাও। উনি বলে আমি ধলপুর যাবেন। আমি বললাম হ্যাঁ। উনি বলে কত নিবেন। আমি বলছি যে অ্যাপে যা আসে তাই দিয়েন। তারপর ওই ভাইয়া যখন ভাড়া দিতেছে তখন আবার পাঠাও লোডিং মানে রোগে ধরছে, লোডিং আর হয় না। এখন ভাড়া কত আসছে কেউ আর আমারও মনে নাই, ওনারও মনে নাই। আমি বলতেছি 135, সে বলতেছে 145। আর ওই সাইড দিয়া ওই আপু আমার মোটর সাইকেলে বইসা বলতেছে যান যান যান। এখন শেষমেশ উনি দেখাইলো যে 144 টাকা ভাড়া আসছিল, উনি আমার আরও মানে 140 দিছিল আগে, পরে আরও 5 টাকা দিল। আর পাঠাও কমিশন গেছিল 15 টাকা। তার কাছ থেকে ভাড়া যখন নেওয়া শেষ তখন পাঠাওয়ের লোডিং শেষ হইলো এবং 143 টাকা ভাড়া দেখাইলো। তারপর আমি রওনা দিয়ে দিলাম ধলপুরের উদ্দেশ্যে। এখন যেহেতু কন্ট্রাক্টে ট্রিপ, আপুর সাথে ভাড়া ঠিক হয়েছিল আমার অ্যাপে যা আসবে ওইটাই দিবে। আমি পাঠাও অ্যাপটা ওপেন করি, যে অ্যাপ দিয়ে রিকোয়েস্ট দিতে হয় রাইডের জন্য, কিন্তু ওইটাও লোডিং। মানে আজকে সব পাঠাওয়ের লোডিং রোগে আক্রান্ত। আর শেষ পর্যন্ত আর আসলোই না। পরে ওনারা আমি বললাম 120 টাকার মতো আসতে পারে। ধলপুর আর কতটুক দূর হবে বড় মগবাজার থেকে। কিন্তু যখন ওনারা নামাইলাম তখন দেখলাম 7 কিলোমিটার। আমি আপুরে বললাম আপু এখন যদি অ্যাপ দেখতে যাই তাহলে ভাড়া একটু বেশি আসবে, আপনি 120 টাকাই দেন, যেহেতু ওনারে কথা দিয়ে ফেলছি। পরে উনি বললো না আপনি 150 রাখেন, কারণ আমি ওখান থেকে 150 টাকা দিয়েই আসি প্রতিদিন। যখন ওই আপুরে ড্রপ করলাম তখন ঘড়িতে দেখলাম 5টা বাজে, আর ধলপুর থেকে আমার বাসা মাত্র 10 মিনিটের মতো লাগে। তখন ডিসিশন নিলাম বাইক জায়গা, যা হয়েছে এনাফ। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত আমি টোটাল ইনকাম করছি 900 টাকা। আর এর থেকে যদি আপনি 150 টাকার তেলের জন্য বাদ দেন তাহলে আমার কাছে থাকে 750 টাকা। 4 ঘন্টায় 750, মানে খারাপ না। আর এটাই হলো রাইড শেয়ারের মজা, যতক্ষণ মন চাইলো করলেন, আর যখন মন চাইলো না চলে গেলেন বাসায়। কোনো জবাবদিহিতাও করতে হবে না, কারো কাছ থেকে কোনো পারমিশনও নিতে হবে না। বাসায় গেলে কেউ জিগাইবও না যে এত জলদি চলে আসিস কেন লেগা, এত কম টাকা কেন লেগা।
তাহলে প্রিয় ভাই ব্রাদাররা, আজকে এখানেই বিদায় নিব। ইনশাআল্লাহ কাল দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, সাথে সাথে শেয়ারও মাইরা দিবেন একটা। নতুন যারা দেখতেছেন তারা ওই সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওইটার একদম মাইরা লাল নীল হলুদ বানায় দিবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।